হ্যালো শম্পা। হ্যাঁ মা বলো। বাড়িতে পুজো, পরশুদিন সকাল সকাল চলে আসিস। হ্যাঁ মা আমরা তো যাবোই, কিন্তু তোমার জামাইকে একটু বলো না যাওয়ার জন্য। ওকে আবার কি বলবো, তোকে তো বললাম। না মা তাই বললে হয়? জামাই হয় তোমার, তুমি কথা বলো, আমি ফোন দিচ্ছি। এই নাও। কে মা? হ্যাঁ হ্যাঁ মা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা তাহলে চলে আসো, এখন আমি রাখছি। ফোনটা কেটে দিল, দেখি। হ্যাঁ আবার তোর কি হলো? তোমার বাড়ির অনুষ্ঠান তুমিই পালন করো, আমরা কেউ যাবো না তোমার বাড়ির অনুষ্ঠান। আরে তুমি ওরকম কেন বলছো? নিমন্ত্রণ করলো তো তোমাকে, আমি কিছু মনে করিনি। অনুষ্ঠান বাড়ি মা এত ব্যস্ত আছে। না বুঝতে পারছিস তো, আমি খুব ব্যস্ত, ও বুঝতে পারছে, অথচ তুই বুঝতে পারছিস না। বিয়ে হয়ে গেছে তো তাই বড় বড় ভাব দেখাচ্ছিস। বিয়ের পর বড় হয়েছে কিনা জানি না, কিন্তু বিয়ের পর আমি আমার স্বামীর সম্মানটাই ভালোই বুঝতে পারি। যেখানে ওর কোনো সম্মান নেই সেখানে আমি পাত পেরে খেতে যাব, এটা হতেই পারে না। তুমি কোনো আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করছো না, তুমি তোমার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করছো। বাড়িতে আসার তো প্রয়োজন মনে করনি, ফোনেই বলে দিই। ওর সাথে ভালো মন্দ তো জিজ্ঞেস করা দূরের কথা, ওর সাথে ঠিক করে কথাও বলনি আর ভালো করে নিমন্ত্রণও করো। যেই দিন তোমরা ওকে সম্মান দিতে পারবে সেই দিন আমি তোমাদের বাড়ি যাবো। তুমি মাকে এইভাবে না বললেই পারতে, গুরুজন মানুষ একটু হয়তো ভুলভাল করে ফেলেছে। গুরুজন হোক আর যাই হোক, উনি জানেন না জামাইকে কিভাবে সম্মান দিতে হয়। যে সম্মান দিতে জানে না সে সম্মান পাওয়ারও যোগ্য নয়।